গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0 তে কেমন আছি তোমরা? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। তোমাদের দোয়ার ভালোবাসায় আমরা খুব ভালো আছি। আর আজকে আমি কিন্তু ভীষণ খুশি। কেন বলো তো? এই যে আমার ফেভারিট একটা বিস্কিট নিয়েছি। এই বিস্কিটটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। এই যে এই বিস্কিটটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই যে চায়ের সাথে খাওয়া হবে এইটা, টাই তো বলে চায়ের সাথে এটা। আর এটা খেয়ে দানিশ একটু বাইরে যাবে। ও কি বলছে অরেঞ্জ নিতে যাবে, আর ও নাকি আজকে লুচি খাবে, লুচি খাওয়ার ইচ্ছা করছে। তো দেখা যাক। আর আজকে ও গেছিলো একটু বাইরে, মানে বলছিল যে আজকে ব্রেকফাস্ট নাকি ও নিতে যাবে। তো দেখো ব্রেকফাস্ট ওর ফেভারিট জিনিস, এটা ওর ফেভারিট। আমার তেলে ভাজা জিনিস আমি অবশ্য খাই না, সেটা এটা দানিশের পছন্দ। তো ও নিয়ে এসছে কচুরি তরকারি। তো ভালো খাক ও, আমি তো খাবো না, আমি ওটস খাবো। আর একটু মিষ্টিও আছে, তো মিষ্টি দিয়ে খাবে, গুড়ের মিষ্টি দিয়ে। বেশ ভালোই লাগে অবশ্য কচুরি খেতে। দেখি আমিও খেতে পারি, হয়তো একটা ট্রাই করবো, নাহলে আমি ওটস খেয়ে নেবো। কারণ কলা আছে, কলাগুলো নাহলে নষ্টও হয়ে যাবে। তো ওটস খাবো আমি, হয়তো একটা খেতে খেতেও পারি, নাও পারি। কারণ তেলে ভাজা জিনিস আমি সকাল সকাল খেতে পছন্দ করি না। আর নিচ্ছি দেখো অরেঞ্জ, মানে শীতকাল মানে আমাদের ঘরে শুধু অরেঞ্জ পাবে, কিছু থাকুক আর না থাকুক অরেঞ্জ আমাদের ভীষণ ভালো লাগে খেতে। আমারও ভালো লাগে, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে অরেঞ্জ খেতে বেশ ভালো লাগে রোদের মধ্যে বসে। তো যাই হোক, আমি খাবো ওটস। এই যে কলা আছে, কলা দিয়ে ওটস খেয়ে দিব। আর আজকে তো লাঞ্চের মেনুটা তো দারুণ হবে, আমার ফেভারিট। অবশ্য দানেশেরও ফেভারিট, দানেশও খেতে খুব পছন্দ করে। অনেক দিন পর যেহেতু রান্না করব, তো সেটার ব্যাপারটা আলাদা। আর আজকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তোমাদেরকে তো দেখালে আমি বাইরের ওয়েদারটা কি, একদম বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার। তো এই দেখো বলতে না বলতে একদম রান্না বান্না শুরু করে দিয়েছে, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর আজকে একদম নিরামিষ একদম। আমি বাঁধাকপি তরকারিটা করছি, এর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিনে, এটাতে শুধু আদা বাটা দিয়ে আমি করছি। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর একটু আদা বাটা আগে একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে একটু ফ্রাই করে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আজকে বাঁধাকপিটা কিন্তু ভাপিয়ে করছি না, ডিরেক্টলি এভাবে দিই, কারণ বাঁধাকপিটা না অনেক কচি ছিল সেই জন্য। আর করবো এই যে খিচুড়ি, আর খিচুড়ির জন্য যা সবজিপাতি ছিল এই সব দিয়ে আজকে রান্না করব। আলু, ফুলকপি, শিম, একটু বাঁধাকপি দিয়েছি, আর দুটো আলু দিয়েছি। আর আজকে করবো মুসুর ডাল দিয়ে খিচুড়ি। আর ভাবি যে দিয়েছে নতুন চাল, তো খিচুড়ি তো খেতেই হবে, তাই না? খিচুড়িও খাবো, পায়েসও খাবো একদিন, আর একদিন পোলাও খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখানটা আমি রান্নাবান্না তো বসিয়ে দিয়ে আমাদেরকে দেখালাম। আর তার আগে আমি খিচুড়িটা, চাইলে তোমরা একটা একটা করে সবজি ফ্রাই করতে পারো, কিন্তু আমি এত ঝামেলা করবো না, কারণ দানিশের যেহেতু একটা থেকে ডিউটি আছে, তো আমাকে 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে। তো সেই জন্য আমি বেশি তামঝাম করলাম না। নাহলে এমনি নর্মাল ডেতে আমি একটা একটা সবজি আলাদা আলাদা করে ফ্রাই করে রাখতাম। তো একসাথে আমি সবজিটা ফ্রাই করে নিয়েছি। আর এখানটায় আমি ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর একটু ঘি দিয়েছিলাম, আর সাদা তেল। অবশ্যই সাদা তেল দিয়ে খিচুড়ি সবাই আমরা করি। আর দিকটা আমার বাঁধাকপিটা দেখছে একদম রেডি হয়ে গেছে। আর নিরামিষ বাঁধাকপি মানে এভাবে, মানে পেঁয়াজ রসুন ছাড়াও বাঁধাকপি খেতে ভীষণ টেস্টি হয়, এভাবে মাঝে মধ্যে করি। আর দিকটা আমি আমার চালটা যেহেতু ফ্রাই করা হয়ে গেছিলো, চাল ডালটা তো আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, আর গরম জল দিয়ে দেবো। এখন হয়ে গেছে সব কিছু ফ্রাই করা, আর এখন দিয়ে দেবো গরম জল। আর করবো একটু বেগুন ভাজা। আর কালকে একটু বেগুনি করেছিলাম, তো সে ব্যাটারটা রয়ে গেছে, জানি হবে কি না। ফ্রিজে রাখার পর না সেই ব্যাটারটা করলে না আর ভালো করে ফোলে না, জানি না কেন। সেটা আমার সাথে হয়, তোমাদের সাথে হয় কিনা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে। তো কিন্তু আমার সাথে কিন্তু হয়, পরের দিন করলে না সেই জিনিসটা না ফুলে না, মানে তুমি যাই করো সেটা না ভালো লাগে না খেতে। তো একটু ব্যাটার বেঁচেছিলো বলে আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম যে কালকে কিছু করবো। তো দেখি ট্রাই করবো, ভালো হলে ভালো। আর এই দেখো খিচুড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম দুটো আলু। কারণ খিচুড়ির সাথে আলু মাখা খেতে আমার ভীষণ টেস্টি লাগে, জানি তোমাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আর সাথে বেগুন ভাজা হোক বা আলু মাখা হোক, খেতে ভীষণ ভালো লাগে। আর সাথে একটু পাঁপড়, এই সব দিয়ে ব্যাস। আর টমেটো চাটনি হয়তো আরও ভালো। আর বাঁধাকপির তরকারি তো ভালো লাগে শীতকালে, মানে খিচুড়ির সাথে। তো যাই হোক, এখানটায় করছি আমি বেগুন ভাজা। আর এখানটায় দেখতে পাচ্ছি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর হয়ে যাবে তাড়াতাড়ি আমার 12:30টার মধ্যে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, মানে শীতকালে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। বর্ষাকাল শীতকাল বলো, তো আমার এই সব টাইমে আমার খিচুড়ি খেতে, গরমকালে আমার খিচুড়ি খেতে ভালো লাগে না, কিন্তু শীতকালে আর বর্ষাকালে খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে।
তো যাই হোক এখানটা বেগুন ভাজাটা হয়ে গেছে। আর ব্যাটারটা দেখো, এই যে তোমাদেরকে বললাম, এই দেখো ছাড়া ছাড়া হয়ে গেছে, বেগুনটা হয়নি একদম। বেগুনটা হয়ে গেছে, মানে বেগুন ভাজাটা হয়ে গেছে। আর এখানে খিচুড়ি আমার অলমোস্ট একদম রেডি হয়ে গেছে। আর একটু একদম পাতলা পাতলা রাখবো, একদম গাঢ় করবো না, একদম জল জল থাকবে এরকমই রাখবো। তো হয়ে গেছে। আর আগে তো আমি ঘি দিয়েছিলাম, এখন আবার একটু ঘি দিয়ে দেবো, ব্যাস ঘি দিয়ে নামিয়ে নেবো। একদম সিম্পল, তাড়াতাড়ি ঝটপট খিচুড়ি। তো এইভাবেই আমি করে থাকি। আর বেগুনিটা একদমই হয়নি, একদম ছাড়া ছাড়া হয়ে গেছে, একটু মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, বেগুনটা এমনিতে অপশনাল রেখেছিলাম, কারণ বেগুন ভাজা তো আমি অলরেডি আগেই করে নিয়েছি সেই জন্য। তো এখানটায় আমার গরমা গরম খিচুড়ি রেডি। এখন দানিশকে খেতে দিয়ে দেবো, একদম রেডি ফেডি হয়ে গেছে ও স্নান টান করে। তো চলো এবার তোমাদেরকে ফাইনালি দেখাই আমাদের লাঞ্চের মেনুতে কী কী বানিয়েছি। কী কী বানিয়েছি কি, এবার তোমাদেরকে তো দেখালাম। এই দেখো একদম পাতলা করে খিচুড়ি, পুরো থালা থেকে এদিক ওদিক গড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে পুরো গড়িয়ে গেছে, পুরো পুরো থালা ভর্তি হয়ে গেছে, একদম জল জল। আর এখানে বেগুনিটার অবস্থা আর নাই দেখালাম, কি বাজে অবস্থা, বেগুনি আর হয়নি, ছাড়া ছাড়া হয়ে যায়। যে বাসি ব্যাটারে মানে হয় এরকমই ছাড়া ছাড়া হয়ে যায়, জানি না কেন এরকম হয়ে গেল। আর বেগুনি, আলু ভাজা। আর এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে 12:30 বেজে গেছে, ওকে ডাকছি খেতে, ও আসছে না, বলছে আমাকে ঘরেই দিয়ে দাও। তো দেখা যাক, ঘরেই দিয়ে দেবো তাহলে, ঘরে বসে মানে ম্যাটটা পেতে দেবো, তো ওখানটায় বসে ও খেয়ে নেবে। বলছে ঘরে দিয়ে দাও, আমি বেডে বসে খাবো। তো চলো এই দেখো থালা সাজিয়ে দিয়েছি ওকে, ও খেয়ে নিক, তারপরে বেরিয়ে যাওয়ার পরে আমিও স্নান টান করে খেয়ে নেবো। আর আজকে এক ফোঁটাও রৌদ্র ওঠেনি, তোমাদেরকে দেখাবো একটু পরে বাইরের অবস্থাটা কি, এত বাজে অবস্থা। গুড ইভিনিং গাইস। আর এই দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু শপিং করতে যাবো, মানে শপিং বলতে একটু বাড়িতে পরার জন্য দুটো টি শার্ট নেবো ভাবছি। তো দানেশও নেবে বলছে, দেখা যাক ও কী নেবে, বিশেষ করে জুতো নেবে বলছে, বাইরে মানে বাড়িতে পরার জুতো। তো একদম রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে। কমফোর্টেবল নেই। আর দেখতে পাচ্ছ এখানে দিদির দেওয়ার আমি জ্যাকেটটা পরে নিয়েছি, মানে হুডিটা পরে নিয়েছি, বেশ ভালোই লাগছিলো, তো সেটাই দেখছিলাম আমি। আর আমাদের বাজার কলকাতা থেকে যা নেওয়া নিয়েছি, কী নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব। আর তারপরে বাজার কলকাতা থেকে এখানে বিশালে এসেছিলাম, ও এখান থেকে একটা স্লিপার টাইপের জুতো নেবে, তো সেটা বাড়ি গিয়ে দেখাবো। সো গাইস গুড ইভিনিং। তো এই দেখো চাটা খাওয়ার পর তোমাদেরকে ভাবলাম যে কালকে না সরি পরশু দিন গেছিলাম আমরা সেই মলে, আর তারপরে মাঝখান তো আমি তো ভিডিও দিই না, একদিন গ্যাপ করে দিই। তো সেদিন যেগুলো কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, আমি বাড়ি এসে ভুলে গেছি একদম। তো ভাবলাম যে চলো আজকে দেখিয়ে দিই, কারণ এগুলো তো ইউজ করবো, এখন ইউজ করবো না তো কখন করবো, গরমে তো আর এই ফুল স্লিপের টি শার্ট পরা যাবে না। তো ভাবলাম যে চলো এখন তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ এগুলো তো ধুয়ে তারপরে পরবো আমি। তো এই দেখো এই ফুল হাতার 3টে টি শার্ট নিয়েছি আমি, আর দানেশও নিয়েছে, মানে বাড়িতে পরার একটু মোটা টাইপের 2টো টি শার্ট নিয়েছে। একটা অলরেডিও পরে নিয়েছে, আর একটা ট্রাউজার নিয়েছিল, তো সেটাও পরে, তারপরে জুতো নিয়েছিল, তো পরে বাইরে চলে গেছে, তো বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। একটা আছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো, আর বাকি এগুলো সব আমার আছে। তো চলো এবার খুলে তোমাদের দেখাই সেদিন আমরা কি কি নিয়েছি বাড়িতে পরার জন্য। কয়েকটা নিয়েছি টি শার্ট আর প্যান্ট। তো চলো এক এক করে খুলে দেখাচ্ছি তোমাদের। তো প্রথমে তো দেখাই এই ব্ল্যাক কালারেরটা, এই দেখো স্ট্যান্ড থাকলে ভালো হতো, স্ট্যান্ডটা নিয়ে আসলাম না, থাক এরকমই দেখাই তোমাদের। একদম ফুল হাতার নিয়েছি, ফুল স্লিভ, বড় বড় সাইজের ওভার সাইজ টি শার্ট। এটা একটা নিয়েছি ব্ল্যাক কালারের, উইন্টারের জন্য একদম পারফেক্ট। এই গেল একটা, পেছন দিকে কিছুই নেই, পেছন দিকে এরকম প্লেনই আছে। তো এটা হলো একটা, তারপরে এটা একটা কালারের নিয়েছি, একদম বড় বড় সাইজের নিয়েছি। লুজ লুজ কাপড় পরতে আমার ভালো লাগে, ফিটিংস কাপড় একদমই আমার ভালো লাগে না। এই কালারের নিয়েছি একটা, তুতে কালার, আই থিঙ্ক এটাকে তুতে কালার বলে। তো এই কালার নিয়েছি, 3টেই আমি ফুল স্লিপের নিয়েছি। এটা হলো সেকেন্ড। আর একটা নিয়েছি, মানে কি বলবো, এটা মভ কালারের নিয়েছি। আর ওখানটা যেহেতু আমি পরে ট্রায়াল দিয়েছিলাম বলে একটু ভাজ ভাজ হয়ে গেছে। তো এই দেখো এটা হলো 3rd নাম্বার। এই 3টেই নিয়েছি। আর এটা দানেশ 2টো নিয়েছিল, টি শার্ট আর একটা ট্রাউজার নিয়েছিল। তো ওই যে বললাম তোমাদেরকে, ও পরে নিয়েছে আজকে, কালকে ধুয়ে দিয়েছিলাম তো ও পরে নিয়েছে।
পরে বাইরে চলে গেছে বলে দেখাতে পারলাম না। এর কাপড়টা একটু মোটা আছে, এই যে প্লেন ব্ল্যাক কালারের নিয়েছে বাড়িতে পরার জন্য। এটা একটা, আরেকটা যেটা নিয়েছে ওটাও একটু মপ কালারের আছে, আর একটা প্যান্ট নিয়েছে, জুতো নিয়েছে, মানে বাইরে পরার স্লিপার টাইপের নিয়েছে। তো ও যেহেতু এখন বাড়িতে নেই, বাইরে চলে গেছে বলে দেখাতে পারলাম না। তো চলো, এটা হলো দানিশের। আর এর তো প্যান্ট নিয়েছি আমি দুটো, এটা একটা। আর এগুলো একটু বুঝতেই পারছো যে এটা মানে শীতকালেই তুমি পরতে পারবে, গরমের সময় এগুলো প্যান্ট পরা যায় না, গরম হবে। তো সেই জন্য একটু এই টাইপের প্যান্ট নিয়েছি, এটা শীতকালে পরার জন্যই। টি শার্টগুলোর সাথে এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট, দুটো প্যান্ট। এই যে এটা একটা, এটা একটা। প্যান্টগুলোর আবার দুই দিকে আবার পকেটও আছে। তো এই যে দুটো প্যান্ট নিয়েছি, যে পকেট আছে। তো এই সবই নিয়েছিলাম সেদিন মল থেকে। আর কালকে কে আসে সেটা তোমরা কালকের ভিডিওতেই দেখতে পাবে। কাল থেকে একদম খুব সুন্দর ভিডিও আসতে চলেছে, কে আসে সেটা দেখার জন্য ভিডিওগুলো আমার কন্টিনিউ করবে। আর আজকে ব্লগটা তাহলে এখানটায় এন্ড করছে, খাচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট, টেক কেয়ার অল।